এক ছিল কাক, আরেক ছিল ছোট্ট শিয়ালের বাচ্চা। তারা সব সময় দুইজনে বুদ্ধি করে এক কৃষকের ফসল সব নষ্ট করে দেয়। তারা দুজনই অনেক দুষ্ট ছিল। এই যে সেই কাক কালো রং, আর এই যে সেই শিয়ালের বাচ্চা। একদিন সকালবেলা কৃষক এসে দেখে তার জমির সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই গাজরগুলো কিভাবে নষ্ট করেছে? মনে তো হচ্ছে শিয়ালের কাজ। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, এগুলো আমার মনে হচ্ছে শিয়াল নষ্ট করেছে। হ্যাঁ, এখন যে কি করি? মনে তো হচ্ছে একটা কাকতারুয়া লাগাতে হবে। পরের দিন ঠিক কথা মতো কৃষক একটা জমিতে কাকতারুয়া লাগিয়ে দেয়, যাতে করে কেউ আর ফসল নষ্ট না করে এই কাকতারুয়াকে দেখে ভয়ে পালিয়ে যায়। ও বাবা, কেন রে? কি এটা রে? ভয় লাগছে, মনে তো হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এটা মানুষ নাকি? না না, এখানে মানুষ হতে যাবে কেন? এটা মনে হচ্ছে অন্য কিছু। না না না, আমার তা মনে হচ্ছে না এটা মানুষ। গেলে মনে হয় খেয়েই ফেলবে। দেখি তো। আচ্ছা আচ্ছা, এটা মানুষ না, এটা দেখতে একটু অন্যরকম। দেখি তো। হ্যাঁ, না, এটা তো নড়াচড়া করছে না। আমার একটু সন্দেহ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষটা আমাদেরকে ভয় দেখার জন্য এমন করছে। চল। তারা আবার সেই কৃষকের ফসল নষ্ট করে ফেলে। তা দেখে আবারও কৃষক কি করবে সে ভেবে পাচ্ছিল না। আমি বুঝলাম না, আবার এই ফসলগুলো কিভাবে নষ্ট হয়। থামো, এবার আমি নিজেই দাঁড়িয়ে হ্যাঁ থাকবো। বাবা, ঠিক বলেছ, তুমি এবার নিজেই থাকবে। পরের দিন রাতের বেলা বাবা ছেলে তারা দুজনে মিলে কাকতারুয়া সেজেছিল। আর এ দেখে কাক এবং শিয়ালের বাচ্চা বোকা হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল এগুলো কাকতারুয়া। বারবার আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই। আমরা সব কিছুই নষ্ট করে দেব। চলো, এই, চলো চলো। এই যে ধরেছি, থাম, আজকে সে তো মেরেই ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো বাবা, এই নে। হ্যাঁ, কেমন লাগে দেখ। তাদের বুদ্ধিতে শিয়ালের মাথা ফাটে আর কাকটার পাটা ভেঙেই যায়। ভুল হয়ে গেছে, আমাদের আরো ভাবা উচিত ছিল। আমি আর তোমার সাথে যাব না। আমার ভুল হয়েছে। তোমার ফাঁদে পড়ে আমি আমার পাটাই হারালাম। তোমার সাথে আমি আর নেই, ক্ষমা করে দাও। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো কারো ক্ষতি করতে গেলে নিজেরই কিন্তু ক্ষতি হয়? এই গল্প থেকে আমরা তাই বুঝতে পেলাম। তোমরা কখনোই কারো ক্ষতি করতে যেও না কিন্তু।